বাঙালির চাইনিজ খাবার মনে এলেই সবার প্রথমে মিক্সড রাইস এবং চিলি চিকেনের কথা মনে পড়েই যায়। আসুন শুরু করা যাক আজকের রেসিপিটি করার জন্য আমরা নিয়ে নিচ্ছি গোটা চিংড়ি মাছ, কুচনো চিকেন, হাফ ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ, গাজর ছোট ছোট করে কাটা, দুটো ডিম এবং পেঁয়াজ পাতা শেষে গার্নিশের জন্য। আমরা প্রথমেই চাল সেদ্ধ করব। তার জন্য গরম জলে 2 চামচ নুন দিয়ে 2 কাপ চাল ভিজিয়ে দেব। আমরা এখানে চাউলমণি চাল নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের চালও নিতে পারেন। চালটাকে 90% সেদ্ধ করে নিতে হবে এবং চালের জলটা ঝরিয়ে অবশ্যই চালটাকে পাখার নিচে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম। গরম তেলে আমরা চিংড়ি আর চিকেনটাকে ফ্রাই করে নেব। তাতে একটু আমরা নুন দেব, যাতে নুনের স্বাদটা চিংড়ি এবং চিকেন দুটোর মধ্যেই ভালো করে ঢোকে। চিংড়িটা হয়ে এসছে, এবার আমরা তুলে নেব। কন্টেন্ট ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমাদের চিকেনটাও হয়ে এসছে, সুতরাং এটাকেও তুলে নিতে হবে। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন আর পেঁয়াজ যখনই একটু হালকা ভাজা হবে, তার মধ্যে আমি এখানে কাটা সবজিগুলো দিয়ে দেব। দু থেকে 3 মিনিট ভাজার পরেই আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুটো ডিম অ্যাড করে দিলাম। ভালো মতন ভাজা হয়ে গেলে পরে এতে আমরা রাইসটা অ্যাড করে দেব। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা রাইসটা অ্যাড করব, আমাদের হিটটা যেন কম থাকে, না হলে রাইসটা নিচে লেগে যেতে পারে। ব্ল্যাক পেপারটা আপনাদের নিজেদের মতন দেবেন। আমি এখানে আজি-না-মোটো দিয়েছি, আপনারা যদি না চান আপনারা নাও দিতে পারেন। কিন্তু আজি-না-মোটো দিলে যে কোনো চাইনিজ খাবারে নিজস্ব একটা ফ্লেভার এবং টেস্ট পাওয়া যায়, সেই কারণেই একে চাইনিজ সল্ট বলা হয়।
আমি 1 চামচ ফিশ সস আর 1 চামচ সয়া সস এতে দিয়ে দিলাম। ফিশ সসটা দেওয়ার কারণ হলো এতে একটা অথেন্টিক টেস্ট চলে আসে। আপনাদের হাতের কাছে যদি ফিশ সস না থাকে তাহলে আপনারা বিনা ফিশ সসেই করতে পারেন। সবার শেষে নুনটা চেখে দেখবেন এবং আমাকে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। কমেন্ট সেকশনে একটি কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওতে শেষ অবধি থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।